ঘরোয়া ক্রিকেটে অনিয়মের অভিযোগ পুরনো ঘটনা, বড়সড় কিছু না হলে খুব একটা আলোচনাতেও আসে না। অপরাধ করেও পার পেয়ে যান অনেকে। কদিন আগে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে ঘটেছে এমন এক কাণ্ড। গেল সোমবার দুই দলের ক্রিকেটারদের মারামারির ঘটনায় সরগরম হয় দেশের ক্রিকেট পাড়া। এ ঘটনায় সমালোচনার ঝড় উঠলে নড়ে চড়ে বসে ক্রিকেট বোর্ড। সিসিডিএম এর টেকনিক্যাল কমিটি তদন্তে নামে বিষয়টি নিয়ে এক সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এ ঘটনায় ৮ ক্রিকেটারের দোষ খুঁজে পেয়েছে সিসিডিএম। এছাড়াও আছেন এক ক্লাব অফিসিয়াল। গেল সোমবার পিকেএসপির ১ নম্বর মাঠে সুপার লিগের মাঠেই বিবাদে জড়ান তেজগাঁও ক্রিকেট একাডেমি ও সেফায়ার স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। কথা কাটাকাটি থেকে এক পর্যায়ে মারামারি করেন ক্রিকেটাররা। সিসিডিএম এর টেকনিক্যাল কমিটি তেজগাঁও ক্রিকেট ক্লাবের ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন, তাসিন আহমেদ রনবী, পারভেজ আহমেদ জয় ও অফিসিয়াল রবিনকে ২.১৯ ধারায় লেভেল ৪ ক্যাটাগরির অপরাধে শাস্তি দিয়েছে। সেফায়ার স্পোর্টিং ক্লাবের রানা খান, সাইফুল ইসলাম শাওন এবং হৃদয়কে একই ধরনের অপরাধে শাস্তি দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রত্যেককে ১ বছরের জন্য নিষিদ্ধ করার সঙ্গে জরিমানা করা হয়েছে ৫০,০০০ টাকা। সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। একই সঙ্গে লিখিত বক্তব্যে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিবি সভাপতি। ঘরোয়া ক্রিকেটের কোনো স্তরে শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটার ও অফিসিয়ালদের পরিষ্কার বার্তা দিয়ে রাখছি, ম্যাচে কোনো ধরনের নিয়ম ভঙ্গ করলে বিসিবি কঠোরভাবে তা দমন করবে। এছাড়াও ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে, যে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলেও জানা গেছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।